লিখিততে হচ্ছে যে চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকটের সমাধান কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার ক্রেডিট যদি আমরা দিতে চাই, যে পিডিএফ এটা আসলে তৈরি করেছেন হোসেন এ আলী, যিনি হচ্ছে 43তম বিসিএসএফ প্রশাসন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত, আর যিনি হচ্ছে ব্রেক ইউনিভার্সিটির একজন লেকচারার হিসেবে আছেন আর কি। তো আমরা যদি জানি তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে প্রায় 8 দশক ধরে চলে আসা উত্তেজনার সমাধান আসলে কী হতে পারে, এটা আন্তর্জাতিক সম্পর্কের পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে প্রধান বিতর্কের বিষয়। শুধুমাত্র ভূরাজনৈতিক বাস্তবতা ও একাডেমিক দৃষ্টিকোণ থেকে কয়েক দশক ধরে যে 4টি সমাধান বিশ্লেষকরা প্রস্তাব করেছে সেদিকে নজর দেওয়া যাক। সম্ভাব্য 4টি সমাধান হইতেছে হচ্ছে দ্য টু স্টেট সলিউশন, মানে 2টা রাষ্ট্র হবে; দ্য ওয়ান স্টেট সলিউশন, মানে একটা স্টেট হবে, যেটা হবে বাইন্যাশনাল, মানে 2 জাতির একক রাষ্ট্র, 2 জাতি একসাথে থাকবে, রাষ্ট্র হবে একটা। আর তৃতীয় সম্ভাব্য সমাধান হইতেছে দ্য ওয়ান স্টেট সলিউশন, যেখানে ইসরায়েল নামে শুধু একক একটা রাষ্ট্র হবে। এবং এরপর চতুর্থ সমাধান হইতেছে দ্য 3 স্টেট সলিউশন, মানে 3টা রাষ্ট্র হবে আর কি। সো সবচেয়ে আশ্চর্যের বিষয় হইতেছে এখানে একক রাষ্ট্র হিসেবে ইসরায়েল এরকম একটা সমাধান থাকলেও একক রাষ্ট্র ফিলিস্তিন, এমন ন্যারেটিভ একাডেমিক অঙ্গনেও তেমন দেখা যাচ্ছে না। এমনকি অধিকাংশ ফিলিস্তিনিরাই এখন এটা বিশ্বাস করে না যে ফিলিস্তিন নামের একটা একক রাষ্ট্র হইতে পারে, যেখানে ইসরায়েল নামের কোনো অস্তিত্ব থাকবে না। তো ভূরাজনৈতিক বাস্তবতা যদি আমলে নেওয়া হয়, তবে এমন সমাধান বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্রই কাল্পনিক, যে একক রাষ্ট্র ফিলিস্তিন এরকম কোনো পসিবিলিটি আসলে নাই। সো সমাধানের মধ্যে এটা রেখে আসলে তেমন লাভও নাই আর কি। তো প্রথম সমাধান নিয়ে যদি আমরা আলোচনা করি, দ্য টু স্টেট সলিউশন বা 2টা রাষ্ট্রের যে সমাধান। সো প্রথমে সমাধানের দিকে মনোযোগ দিই, যেখানে 2টা রাষ্ট্রের কথা বলা হয়েছে, একটা হবে ফিলিস্তিন এবং অন্যটা হবে হচ্ছে ইসরায়েল। জাতিসংঘের 1948 সালের ফিলিস্তিন বিভাজন নীতিতে বলা হয়েছিল মোট ভূখণ্ডের 56% নিয়ে তৈরি হবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এবং বাকিটা নিয়ে গঠিত হবে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন। আর জেরুজালেমকে দেওয়া হবে আন্তর্জাতিক শহরের মর্যাদা। তাহলে আরব বিশ্বের নেতারা এই প্রস্তাব অস্বীকার করে তীব্র সমালোচনা শুরু করে, যা ধীরে ধীরে আরব ইসরায়েল যুদ্ধের দিকে ধাবিত হয়। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে ফিলিস্তিনের ভূখণ্ডটা কিন্তু তদানীন্তন ফিলিস্তিনের নিয়ন্ত্রণে ছিল না। গাজা উপত্যকা ছিল মিশরের নিয়ন্ত্রণে, আর পশ্চিম তীর, যেটা এই যে পশ্চিম তীর, এটা ছিল হচ্ছে জর্ডানের নিয়ন্ত্রণে। সো 1947 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল এই 2 জায়গায়, গাজা ও পশ্চিম তীর, এগুলোতে তাদের প্রভাব পূর্ণভাবে স্থাপন করে। এটা আলটিমেটলি আরব ইসরায়েল যুদ্ধের পরেই হয়েছে। 1967 সালের ওই আরব ইসরায়েল যুদ্ধের পরেই হচ্ছে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল তাদের পূর্ণ প্রভাব স্থাপন করতে সক্ষম হয়েছে আর কি। সো এই যে প্রথম সমাধান, দ্য টু স্টেট সলিউশন, এটার কিছু আলোচনা এবং সমালোচনা যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি সবচেয়ে বাস্তব এবং গ্রহণযোগ্য একটা প্রস্তাব ছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই প্রস্তাবের পক্ষে ছিল। তাহলে ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের স্বপ্ন এখানে বাস্তবায়নের আশ্বাস ও পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রস্তাব, দুটোই এই সমাধানে কিন্তু দেখা গিয়েছিল। তবে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইহুদিরা ধীরে ধীরে পশ্চিম তীরে তাদের বসতি স্থাপন করতে থাকে। এমনকি 1993 সালে অস্ত্র চুক্তির পরেও সেটি অব্যাহত থাকে। ধীরে ধীরে পশ্চিম তীরের প্রায় 40% এলাকায় ইসরায়েল তাদের ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ স্থাপন করছে। সো বর্তমান পরিস্থিতিতে ইহুদিদের সরিয়ে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মোটামুটি অসম্ভবই বলা চলে। এছাড়াও প্রায় 3 দশক ধরে চলে আসা ধারাবাহিক অস্থিরতা ও হামলার কারণে ইসরায়েলের অধিকাংশ নাগরিক ফিলিস্তিনিদের তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। তাই তারা চায় না যে ফিলিস্তিন কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করুক। এটা একটা বিরাট চ্যালেঞ্জ এই দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আর কি। পশ্চিমারা চাইবে না যে মধ্যপ্রাচ্য থেকে অস্থিরতা নির্মূল হোক, কেননা এই অস্থিরতা তাদের অস্ত্র বাণিজ্যের বড় বাজার সৃষ্টি করে, এবং অস্থিরতায় হইতেছে তেলের উপর পশ্চিমা অদৃশ্য নিয়ন্ত্রণ স্থাপন করার একটা প্রধান ফটক। সো জেরুজালেমকে হচ্ছে ফিলিস্তিন বা ইসরায়েল কেউই হাতছাড়া করতে চায় না। এটাও একটা চ্যালেঞ্জ। দ্বিরাষ্ট্র যদি করতে যায় তাহলে জেরুজালেম নিয়ে আসলে প্রবলেমে পড়বে। সো 7 অক্টোবর 2023 হামলার পর, এই যে অপারেশন আল আকসা ফ্লাড, এটার পর থেকে তো হচ্ছে দ্য টু স্টেট সলিউশন এটা অলরেডি গুরুত্ব হারাইছে, এটা বলাই যায়। তো দ্য ওয়ান স্টেট সলিউশন আমাদের দ্বিতীয় সমাধান, সেটা হবে দ্য ওয়ান স্টেট সলিউশন, তবে সেটা হবে বাইন্যাশনাল, অর্থাৎ 2 জাতির একক রাষ্ট্র, 2 জাতি একটা রাষ্ট্রের মধ্যে থাকবে। পুরোটা মিলে
হচ্ছে একটা একক রাষ্ট্র হবে আর কি, দুই জাতি যেখানে একত্রে বসবাস করবে। তাহলে দুটা জাতি নিয়ে হইতেছে একটি একক ফেডারেল বা কনফেডারেট রাষ্ট্র হবে, যার নাম হবে ইসরাটিন, যেখানে ইহুদি এবং মুসলমানদের সমান নাগরিক ও রাজনৈতিক অধিকার থাকবে। বর্তমান ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে রাষ্ট্রটি গঠিত হবে। এবং হচ্ছে লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এই ইসরাটিন প্রস্তাবটি প্রথম লন্ডনে উত্থাপন করেন। পরবর্তীতে অনেক আরব নেতা, শিক্ষাবিদ এবং সমাজকর্মীরা শান্তি স্থাপনে প্রস্তাবটির প্রতি হচ্ছে সমর্থন প্রকাশ করেন। তবে এটার পেছনেও কিছু আলোচনা সমালোচনা আছে। এক হইতেছে সংঘাত নিরসনে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই অঞ্চলে বসবাসরত দুটি জাতিকে সমান অধিকার দেওয়াটা একটা যুক্তিসঙ্গত সমাধান হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। আর এই সমাধান কাউকে তার বসতি স্থানান্তরিত করতে হবে না, মানে এই সমাধানে হচ্ছে ইসরায়েল কিংবা ফিলিস্তিনের কাউকে তাদের বসতি স্থানান্তরিত করতে হবে না, যেহেতু ইসরায়েলের যারা ছিল, ইসরায়েলের ওরা হচ্ছে অনেকে পশ্চিম তীর এবং হচ্ছে গাজাতে তাদের বসতি স্থাপন করেছিল। তো তাদের সেখান থেকে হচ্ছে স্থানান্তরিত করার সেই প্রবলেমটা এখানে আর থাকবে না। আর 3 নাম্বার হইতেছে ফিলিস্তিনিরা যেহেতু সমান অধিকার পাবে, সেহেতু তারা হচ্ছে পুরা অঞ্চলে অবাধে চলাচল করতে পারবে, কর্মের সুযোগ পাবে ও হচ্ছে তাদের পরিবারের সাথে হচ্ছে মিলিত হতে পারবে। এছাড়াও হচ্ছে অনেক ইহুদি রাজনীতিক ও ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান এটা মানতে নারাজ। সো কেননা এই সমাধান তাদের পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের যে মর্যাদা আছে তা মুছে ফেলবে। সো তারা কখনোই হচ্ছে এই সমাধানটা চাইবে না। এটাও একটা চ্যালেঞ্জ। এরপরে হচ্ছে আরবদের জনসংখ্যা বৃদ্ধির হার ইহুদিদের চেয়ে বেশি, তাই তারা মনে করে কিছুদিনের মধ্যেই হচ্ছে আরব জাতি সংখ্যাগরিষ্ঠ হয়ে ইহুদিদের নিশ্চিহ্ন করে দেবে। সো এটার জন্য হইতেছে যে বাই ন্যাশনাল স্টেট, সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশিষ্ট ইতিহাসবিদরা মনে করেন ঐতিহাসিকভাবে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এর সমাধান কখনো সহ অবস্থান হতে পারে না, কেননা তারা হচ্ছে একে অপরকে তারা শত্রু ভেবে যাবে। যেহেতু তারা শত্রু ভাববে, সেহেতু সহ অবস্থানের যে সমাধান সেটা আসলেই কতটা গ্রহণযোগ্য এই ব্যাপারটাও হচ্ছে নিরূপণ করতে হবে অবশ্যই। এরপরে হচ্ছে দ্য ওয়ান স্টেট সলিউশন, ইসরায়েল। সো একটা মাত্রই হচ্ছে সলিউশন হবে, যেটা হবে হচ্ছে ইসরায়েল, সেটা হচ্ছে তৃতীয় সমাধানটি হইতেছে একটি মাত্র ইহুদি রাষ্ট্র হবে ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা উপত্যকা এর পূর্ণ অধিকার পাবে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল মিলিটারি নিয়ন্ত্রণে হচ্ছে গাজা স্ট্রিপে ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ছিটমহলের মতো করে বসবাস করবে, তারা উপজাতি হিসেবে রাজনৈতিক অধিকার পাবে। ইহুদিদের মধ্যে আরবরা যেহেতু দ্বিতীয় মহাযুদ্ধের পর মুসলিম রাষ্ট্র হিসেবে জর্ডানকে পেয়েছে, সেহেতু জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত আর কোনো আরব জাতির বসবাসের প্রয়োজন নাই। সো একটা মাত্র ইহুদি রাষ্ট্র হবে, যেটা হবে ইসরায়েল। ইসরায়েল হচ্ছে পশ্চিম তীর এবং গাজা উপত্যকারও পূর্ণ অধিকার পাবে। এছাড়া হচ্ছে ইসরায়েলের মিলিটারি নিয়ন্ত্রণে গাজা স্ট্রিপ এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ছিটমহলের মতো করে বসবাস করবে, তারা উপজাতি হিসেবে রাজনৈতিক অধিকার পাবে, তারা জাস্ট উপজাতি হিসেবে থাকবে ইসরায়েল রাষ্ট্রে। ইহুদিদের মতে হচ্ছে আরবরা যেহেতু দ্বিতীয় মহাযুদ্ধের পরে হইতেছে মুসলিম রাষ্ট্র হিসেবে জর্ডানকে পাইছে, সেহেতু জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত আর কোনো আরব জাতির আসলে বসবাসের প্রয়োজন নাই। সো এটার পেছনে হচ্ছে আলোচনা এবং সমালোচনা আছে। একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীতে ইসরায়েলের শক্তি চরমভাবে বৃদ্ধি পাবে, একটা মাত্র ইহুদি রাষ্ট্র হবে। সো ওদের শক্তি তো চরমভাবে আসলে বৃদ্ধি পাবে। এছাড়াও ছিটমহলের মধ্যে ফিলিস্তিনিদেরকে রাখলেও তারা স্বাধীনতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে, ফলে পশ্চিম এশিয়ার উত্তেজনা আসলে চলতেই থাকবে। এটাও একটা প্রবলেম এই সমাধানের। এরপর উপজাতি হিসেবে ফিলিস্তিনিদেরকে রাখলেও তারা জনসংখ্যায় ইহুদিদেরকে ছাড়িয়ে যাবে, ফলে সংখ্যা তারা বড় হতে থাকবে। আর এই প্রস্তাবে শুধুমাত্র পশ্চিম তীরকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু গাজা উপত্যকার কী হবে সেদিকে গুরুত্বই দেওয়া হয় নাই। সো এটাও একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে আমরা আমাদের চতুর্থ সলিউশন যদি দেখি, সেটা হচ্ছে দ্য থ্রি স্টেট সলিউশন, মানে হচ্ছে তিনটা রাষ্ট্র হবে। তাহলে গত এক দশক ধরে সবচেয়ে কম আলোচিত সমাধান হইতেছে এই তিন রাষ্ট্র সমাধান, যেখানে বলা হয়েছে বর্তমান ইসরায়েলের ভূখণ্ড নিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠিত হবে। গাজা উপত্যকা এর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হবে মিশরকে ও পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হবে হচ্ছে জর্ডানকে। সো এখানে মিশর ইনভলভ হবে, যে জর্ডান ইনভলভ হবে, আর ইসরায়েল তো থাকবেই, ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে। সো এটা হচ্ছে দ্য থ্রি স্টেট সলিউশন। সো এটার পেছনেও তো আলোচনা সমালোচনা আছে। আলোচনা সমালোচনা কী কী? ফিলিস্তিনিদের প্রতি হচ্ছে ইসরায়েলি আগ্রাসন সেটা হচ্ছে বন্ধ হবে, এটা পজিটিভ দিক এই সমাধানের। এছাড়াও ফিলিস্তিনিরা হচ্ছে আরব রাষ্ট্রের মিশর বা জর্ডানের নাগরিক
ও রাজনৈতিক অধিকার পাবে। এরপরে হচ্ছে দ্য টু স্টেট সলিউশনের মতোই পশ্চিম তীরে বসবাসরত ইহুদিদের স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দিবে। তাহলে এইটা করলেও হইতেছে সেম, এই যে ইহুদিদের স্থানান্তর নিয়েই তো হচ্ছে দ্য টু স্টেট সলিউশনের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। সো সেম ঝামেলাটা আবারও দেখা দিবে যদি মিশর এবং জর্ডানের হাতে হচ্ছে হস্তান্তর করে। তখনও তো ওইখানে যারা ইহুদি স্যাটেলার আছে, সো ওরা কই যাবে? ওদেরকে নিয়ে ওদের স্থানান্তর প্রক্রিয়া নিয়ে আবারও জটিলতা দেখা দিবে। আর এটা দিয়ে হচ্ছে কিছু কিছু দিক দিয়ে হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সো এটা ডেফিনেটলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে। তিনটা রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্রকে অন্য দুইটা রাষ্ট্রের উপর আমি কীভাবে দিয়ে দিব, অথবা যারা স্বাধীন রাষ্ট্র চাইতেছে ওদেরকে কীভাবে ভাগ করে আর দুইটা স্বাধীন রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হবে, সেখানে তারা আসলে ঔপনিবেশিক শাসনের মতো করে থাকবে নাকি, এটাও তো একটা প্রশ্ন। সো মিশর ও জর্ডান দুটি রাষ্ট্রই মনে করে যে হচ্ছে ভূখণ্ডের সাথে সাথে বিপুল পরিমাণ ফিলিস্তিনিদের দায়িত্ব যদি তারা নেয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। কোনো দেশই তো চাইবে না যে উটকো ঝামেলা মাথায় নিতে, যেটা তাদের জাতীয় স্বার্থ বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হবে। সো এখানে মিশর জর্ডান এই দুটা রাষ্ট্র তো এর ব্যতিক্রম না। আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে হচ্ছে একটা মৌলিক বই আসলে লিখবেন ওই যে আমাদের 43তম বিসিএসে যিনি রিকমেন্ডেড হয়েছেন, হোসেন আলী স্যার, যিনি ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার। সো ওনার ক্রেডিট দিলাম। আর এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আর কি 46তম লিখিতের জন্য।